আসসালামু আলাইকুম ইউরেনিয়াম একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা কাউন্টার সম্পর্কে জানব। কাউন্টার মূলত কি, কাউন্টার জিনিসটা কিভাবে কাজ করে সেই সম্পর্কে একটু আইডিয়া নিব। তাহলে কাউন্টার শব্দটার দ্বারাই বুঝতেছি যে সেটা কি করবে, গণনা করবে। কি গণনা করবে? সেটা হইতেছে বিট তৈরি করবে, যার মাধ্যমে আমরা একটার সাথে আরেকটা বিট সংযোগ করে করে সেটারে গণনার যন্ত্র হিসেবে বানাইতে পারবো। আচ্ছা, এখানে কাউন্টারটা তৈরি হয় কিসের মাধ্যমে? কাউন্টারটা হইতাছে একাধিক ফ্লিপ ফ্লপের সমন্বয়, সেটা বলতে পারি। অর্থাৎ একটার পর আরেকটা ফ্লিপ ফ্লপ সংযুক্ত হয়ে আমাদের কাউন্টার তৈরি করে। আমরা ফ্লিপ ফ্লপের অধ্যায়টা আশা করি বিগত যেই ক্লাসগুলো করছি সেটার মধ্যে আলোচনা করা হয়েছে। আমরা যদি দেখা না থাকি তাহলে ওইটা সম্পর্কে আগে ধারণা নিয়ে আসবো, তাহলে কাউন্টারটা বুঝতে আমাদের সুবিধা হবে। আচ্ছা, এখন দেখি যে আমরা এস আর ফ্লিপ ফ্লপ সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে এই চিত্রটা আমাদের জন্য অনেক ইজি। এস আর ফ্লিপ ফ্লপে কি হয়, এরকম এস আর নামে দুইটা লাইন থাকে, আর এই জায়গায় আমাদের কি থাকে, দুইটা আউটপুট থাকে। এখন এই জিনিসটা, এই সার্কিটটা বারবার একা তো কাউন্টারের ক্ষেত্রে সম্ভব না, যেহেতু কাউন্টারে আমাদের 3টা 4টা 5টা 6টা অনেকগুলা ফ্লিপ ফ্লপ ইউজ হইতে পারে। তাহলে যেহেতু আমাদের সার্কিটগুলো বারবার একা সম্ভব না, এই সার্কিটটারে আমরা কি ধরে নিতেছি, একটা কল্পনা করতেছি যে এটা একটা বক্স হিসেবে, যেটার দুইটা ইনপুট আছে এস আর দুইটা আউটপুট আছে কিউ আর কিউ প্রাইম। তাহলে এই সার্কিটটা বা এই বক্সটাই বারবার যখন ইউজ করব তাহলে এই জিনিসটাই একটা ফ্লিপ ফ্লপ হিসেবে কাজ করে। তাহলে এইটা হইতেছে একটা এস আর ফ্লিপ ফ্লপ, ঠিক আছে? তাহলে আমরা কাউন্টারটা কিভাবে আঁকাবো? কাউন্টার জিনিসটা হইতেছে এইভাবে, এইটা একটা ফ্লিপ ফ্লপ, এইটা একটা ফ্লিপ ফ্লপ, এইটা একটা ফ্লিপ ফ্লপ, ঠিক আছে? তাহলে কাউন্টারের ক্ষেত্রে এদিকে এস, এদিকে আর, এদিকে এস, এদিকে আর, এদিকে এস, এদিকে আর, আর এদিক থেকে দুইটা আউটপুট থাকবে, একটা কিউ আর একটা কিউ বার, একটা কিউ আর একটা কিউ বার, একটা কিউ আর একটা কিউ বার, ঠিক আছে? আচ্ছা, এখন এই জিনিসগুলো ফ্রি করে দিছি, এগুলোর একটা বিন্দুতে কানেক্ট করে দিতে পারি, যে তিনটার ক্ষেত্রে সেম ইনপুট যাইতেছে, আবার আউটপুটগুলোও সেমভাবে, সরি আরটাও সেমভাবে একটা বিন্দুতে কানেক্ট করে দিতে পারি। আর যে বিন্দুটা আছে সেটাও কি সেম ভ্যালু দিতেছি আমরা, ঠিক আছে? আর এইদিকে আমাদের ক্লক পালস আছে, ক্লক পালসটাকে এইভাবে প্রদান করা হয়, ঠিক আছে? এটা হইতেছে আমাদের ক্লক। এটা হইতেছে আমাদের ক্লক। তাহলে এই তিনটা ক্লক যেহেতু আছে, তিনটা ক্লকটাও একটা বিন্দুতে কানেক্ট করে দিই। তাহলে এটা হইতেছে আমাদের ক্লক, এই জিনিসটা হইতেছে আমাদের, এই লাইনটা হইতেছে আমাদের এস এর জন্য, আর এই জিনিসটা যে লাইনটা আছে সেটা হইতেছে আর এর জন্য। তাহলে এস আর, আর এইখান থেকে যেটা বের হইতেছে সেটা হইতেছে, এটা এ ধরলে, এটা বি ধরলে, আর এটা যদি সি ধরি, অর্থাৎ এ ফ্লিপ ফ্লপ, বি ফ্লিপ ফ্লপ আর সি ফ্লিপ ফ্লপ ধরি, তাহলে এইটা বের হবে হইতেছে কিউ এ, আর এটা বের হবে কিউ এ বার, এটা বের হবে কিউ বি, এটা বের হবে কিউ বি বার, এটা বের হবে কিউসি, আর এটা বের হবে কিউসি বার। এই হইতেছে মোটামুটি আমাদের ফ্লিপ ফ্লপের মাধ্যমে কীভাবে ডাটাগুলো পাই। এখন যখন আমাদের এখানে ক্লক সিগন্যাল প্রদান করা হবে তাহলে আমাদের কি হবে, আমাদের এস আর আর এর বিভিন্ন ভ্যালুর জন্য আমাদের বিভিন্ন প্রকার আউটপুট শো করবে, ঠিক আছে? আমাদের অনেক সময় এই লাইনগুলো এইখান থেকে কানেক্ট না হয়ে সরাসরি এইখানে ক্লকের মধ্যেও চলে যায়, ঠিক আছে? আচ্ছা, এই ক্ষেত্রে দেখা যাইতেছে যে আমাদের ক্লক সিগন্যাল আছে, ক্লক সিগন্যালটা বারবার কি করতেছে, যে প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা দিয়ে দিচ্ছে, ঠিক আছে? আর এস আর আর এটার জন্য আমাদের কি হইতেছে, কমান প্রদর্শন করতেছে, যে এস এর ভ্যালু আর আর এর ভ্যালু কেমন হবে। আচ্ছা, এস আর আর এর ভ্যালুর জন্য আমাদের এখানে কি আউটপুট প্রদর্শন করবে। তাহলে এ ফ্লিপ ফ্লপের জন্য কিউ এ আর কিউ এ বার, বি ফ্লিপ ফ্লপের জন্য কিউ বি আর কিউ বি বার, সি ফ্লিপ ফ্লপের জন্য কিউ সি আর কিউ সি বার। আর এই ক্লকটা আমাদের অনেক সময় সেমভাবে হয়, আবার অনেক সময় কি হয়, এইটার আউটপুটটা ক্লক হিসেবে কাজ করে। সেই জিনিসটা আমরা দেখব, সেই জিনিসটার বিভাগ হইতেছে অ্যাসিঙ্ক্রোনাস আর সিঙ্ক্রোনাস।
মানে অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার আর সিঙ্ক্রোনাস কাউন্টারটা ক্লকের মাধ্যমে আমরা ডিফারেন্স করতে পারি। আচ্ছা, ওই টপিকে না যাই, তাহলে আমাদের কাউন্টারটা কীভাবে প্রদর্শন করে? আমার মনে করেন 0 0 1 এটার প্রদর্শন করতে হবে। তাহলে আমাদের কিউএতে ভ্যালু আনতে হবে কত? এটার আউটপুট হইতে হবে 0, এই কিউবিতে আউটপুট হইতে হবে আমাদের 0, আর কিউসিতে আউটপুট হইতে হবে আমাদের 1। তাহলেই আমাদের ভ্যালু আসতেছে 0 0 1। আমরা এইভাবে করে কাউন্টারের ভ্যালু আনি। তাহলে 0 0 1 আনার জন্য আমাদের এসআরআর এর মান কীভাবে চেঞ্জ করতে হবে, ক্লকের ভ্যালু কীভাবে চেঞ্জ করতে হবে, সেই জিনিসগুলো। ওকে, এখন আমরা দেখি যে কাউন্টারের শ্রেণীবিভাগ। কাউন্টারের শ্রেণীবিভাগ কি? এটা হইতেছে আমরা যে ক্লক স্পিড যেটা আছে, অথবা আমরা ক্লক পালস বলতে পারি, ক্লক পালসের ভিত্তিতে কাউন্টারটারে বা ক্লকের বিটের যেই লাইনটা আছে সেটা সংযোগটারে আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস, একটা হচ্ছে সিঙ্ক্রোনাস। অ্যাসিঙ্ক্রোনাস আর সিঙ্ক্রোনাসের ডিফারেন্স করবো কীভাবে? যখন আমাদের একাধিক ফ্লিপ ফ্লপের মধ্যে সেম ক্লক স্পিড থাকবে বা সেম ক্লক পালস থাকবে, সেটারে বলবো আমরা সিঙ্ক্রোনাস। আর যদি আমাদের সেম ক্লক স্পিড বা সেম ক্লক পালস না থাকে, সেটার বলবো আমরা অ্যাসিঙ্ক্রোনাস। তাহলে আমরা ফ্লিপ ফ্লপটা আগেই বিশ্লেষণ করি। এটা 3টা ফ্লিপ ফ্লপের একটা কাউন্টার। এই কাউন্টারটার মধ্যে এই জায়গায় ইনপুট আছে, এই জায়গায় ইনপুট আছে, এই জায়গায় ইনপুট আছে, অ্যাজ ওয়েল এস এই জায়গায় আউটপুট আছে, এই জায়গায় আউটপুট আছে, এই জায়গায় আউটপুট আছে। এবং আমাদের মেইন ইম্পর্টেন্ট যেই পার্টটা ক্লক, সেটা এইখানেও আছে, এইখানেও আছে, এইখানেও আছে। সিঙ্ক্রোনাস কখন হবে? যখন আমাদের এই 3টা ক্লক একটা মাত্র ক্লক পালস দ্বারা পরিচালিত হবে, অর্থাৎ এদের ক্লক পালস সেম থাকবে, তখন সেটাকে বলবো আমরা সিঙ্ক্রোনাস। অর্থাৎ প্রত্যেকটার কি বিট সেম ভাবে চেঞ্জ হবে। এটারও যখন চেঞ্জ হবে, এটারও যখন চেঞ্জ হবে, এটারও তখনই চেঞ্জ হবে, সেম টাইমে প্রত্যেকটার চেঞ্জ হবে। আচ্ছা, তাহলে অ্যাসিঙ্ক্রোনাস কখন হবে? যখন আমাদের এইটার আউটপুট অ্যাজ এ ক্লক পালস ইউজ হবে, এইটার আউটপুটটা অ্যাজ এ ক্লক পালস ইউজ হইতেছে, সেমভাবে এইটার আউটপুট যখন ক্লক পালস হিসেবে ইউজ হবে, তাহলে আমরা কি দেখতেছি যে প্রথমে ক্লক পালসটা দেওয়া হয়েছে এইটারে, এখন তো এই লাইনের কোনো যৌক্তিকতাই নেই, না দিলেও আমাদের চলতেছে। তাহলে ক্লক পালসটা এটাতে দেওয়া হয়েছে, এইটার যে ক্লক পালসটা সেটা দ্বারা এখানে একটা আউটপুট কিউ এ বের হয়েছে। সেই আউটপুটটা থেকে আমরা যে আউটপুটটা পাইছি, সেই আউটপুটটাই পরবর্তী যেই বি ফ্লিপ ফ্লপ আছে, সেই বি ফ্লিপ ফ্লপের ক্লক সিগন্যাল হিসেবে বা ক্লক পালস হিসেবে বিবেচিত হইতেছে। ইভেন তারপরও কিউবিতে যে আউটপুটটা পাইছি, সেই আউটপুটটা সি ফ্লিপ ফ্লপের ক্লক পালস হিসেবে বিবেচিত হইতেছে। তাহলে আমাদের কি ক্লক পালস সেম থাকলো? ক্লক পালস কিন্তু সেম থাকলো না, যেহেতু সেম না, এই কারণে এই কাউন্টারটাকে বলা হয় অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার। তাহলে এই কাউন্টারের আমরা নাম দিতে পারি অ্যাসিঙ্ক্রোনাস। ঠিক আছে, তাহলে আমাদের এই হইতেছে সিঙ্ক্রোনাস আর অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার। আগামী ক্লাসে আমরা দেখব কাউন্টার কিভাবে মান প্রদর্শন করে, কাউন্টারের মান প্রদর্শন নিয়ে আমরা মানে কিভাবে গণনা করে, সেই গণনার জন্য আমরা কাউন্টারটা কিভাবে ইউজ করতে পারি, সেই বিষয়ে আলোচনা হবে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।